ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে এবার বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। নানা ভোগান্তিতে পড়ে দর্শনার্থীরা অভিযোগ করছেন মেলার কোনো কিছুই ঠিক নেই নিয়ম কানুন। মেলার ভেতরে দর্শনার্থীদের জন্য রাখা হয়নি কোনো বসার স্থান। নিরুপায় হয়ে মেলার বিভিন্ন স্থানে মেঝেতে বসে থাকতে দেখা গিয়েছে দর্শনার্থীদের। এক দর্শনার্থী বলেন, যানজট পেরিয়ে মেলায় এসে দেখলাম সদরঘাটের লঞ্চের মতো মানুষ মেঝেতে বসে আছে, যেটি খুবই বাজে দেখা যাচ্ছে। সরেজমিনে জানা গিয়েছে নিম্নমানের খাবার, ফুটপাতের পণ্য বিক্রি, টিকিট কাটতে অনলাইনের সার্ভার জটিলতা, কালো বাজারে বা ব্ল্যাকে টিকিট বিক্রি সহ নানা অভিযোগ রয়েছে এবারের বাণিজ্য মেলাকে ঘিরে। মেলার ২৪তম দিন শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর কমতি ছিল না। প্রতি বছরই মেলায় ঘোরাঘুরির পর বিশ্রাম করতে মূল ভবনের বাইরে দর্শনার্থীদের জন্য বসার বেশ কিছু বেঞ্চ রাখা হয়, তবে এবছর এই সুবিধা দেখা যায়নি। মেলার ভেতরে সিনিয়র সিটিজেন কর্নার, নারীদের বসার কর্নার এবং গণমাধ্যম কর্মীদের বসার জন্য কয়েকটি কক্ষ থাকার কথা থাকলেও তা রাখেনি কর্তৃপক্ষ। মেলার শেষের দিকে হওয়ায় স্টল মালিকরা পণ্য বিক্রি করতে নানা রকম লোভনীয় অফার দিচ্ছেন। সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে শীতবস্ত্র, প্রসাধনী এবং ইলেকট্রনিক্সের দোকানগুলোতে। এশিয়ান বাইপাস ও গাজীপুর বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতে দেখা গিয়েছে। দীর্ঘ যানজটের কারণে মেলায় দর্শনার্থীদের পাশাপাশি ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরাও। পাটপণ্য বিক্রয় কেন্দ্রের কর্মী বলেন, মেলায় দর্শনার্থী বাড়ছে, বিক্রিও বাড়ছে, তবে বসার জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে দর্শনার্থীদের। তারা আরও বলেন, মেলা এবার যেমন জমেছে তেমনি বিশৃঙ্খলাও হচ্ছে। খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে, ভেতরে প্রচুর ধুলাবালি, নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো মেলায়। ফুটপাতের পণ্য বিক্রি করা হচ্ছে। এত কিছু দেখে মনে হলো এটি গ্রামের হাট বাজারের কোনো মেলা। অপরদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বলেন, শুক্র ও শনিবার মেলার ভেতরে কনসার্টের আয়োজন রাখা হয়েছে। এই কারণে মেলার বাইরের জায়গাটি খোলা মেলা রাখা হয়েছে, তাই আমরা এবার বেঞ্চ বসাতে পারিনি।